আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো আমার। কেন বলছি কথাটা জানো? কি সুন্দর হাওয়া আর কি সুন্দর ওয়েদার। পুরো আকাশটা দেখতে এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। আমি ছাতা নিয়ে বেরিয়েছি কারণ একটু রোদ রোদ এখন বাজে তোমার 10টা, প্রায় 10টা 11টার মতো বাজে। তো সেই জন্য আমি ছাতা নিয়ে বেরিয়েছি, কিন্তু ছাতাটা কিছুতেই থাকছে না। আর সামনে আমার শ্বশুরমশাই যাচ্ছে গরু নিয়ে। যাই হোক, এখন কিন্তু আমি যাচ্ছি মাঠে। আমাদের ভুট্টা মাড়াই করা হবে, ভুট্টা ভাঙানো হবে, উঠানো আছে সেগুলো ভাঙানো হবে। তো সেই জন্যই কিন্তু আমি মাঠে যাচ্ছি। আর তোমাদেরকে একটু ওয়েদারটা না দেখালেই নয়, আশেপাশটা এত সুন্দর দেখতে। দেখো, জাস্ট প্রেমে পড়ে গেছি আমি। আকাশ মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারপাশের ভিউ। এটা ব্রিজ, আর এই যে আকাশে সাদা সাদা মেঘ, নীল নীল আকাশ, আর পাশেই নদী। এত সুন্দর ওয়েদারটা, মানে সাইড দিয়ে গাছপালা। এগুলো কিন্তু টাউনের দিকে পাওয়া যায় না, এগুলো একমাত্র শুধু গ্রামেই পাওয়া যায়। মানে গ্রামেই দেখা যায়, গ্রামেই থাকে এসব। টাউনের লোকের সময় কোথায় গাছ লাগাবে, গাছের যত্ন করবে, তাই না বলো? যাই হোক, জানি না অত শত, কিন্তু আমাদের গ্রামে প্রচুর গাছ আর প্রচুর সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ আসলে মনটা ঠান্ডা হয়ে যায়, আর এত সুন্দর হাওয়া। আর এখানে দেখো আমাদের ভুট্টা ভাঙানো শুরু হয়ে গেছে। শুরু হয়নি, মানে শুরু হবে। তো আমি আসলাম একটু, বাবা আমাকে আসতে বলেছিল যে আসো একটু হেল্প করবে, আমাদের অনেক লোক লাগে। তো তো বললো ডালিতে শুধু ভরে ভরে দেবা বসে বসে, আর সব আমরা ভাঙাবো। তো দেখো এখানে বস্তা করে রেখেছে, আর এই যে ভুট্টা, এগুলো কিন্তু আমাকে ডালিতে ভরতে হবে। সেই জন্যই কিন্তু আমি মাঠে এসেছি, আমি এমনি আসিনি মাঠে। তো যখন বললো, আর এতগুলো লোক মিলেও কিন্তু পারছে না, দেখো এবার ডালিতে আমাকেও সাজিয়ে দিতে হচ্ছে। তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আর ওদিকে আমার দেওর কিন্তু ভুট্টা মাপছে। তারপরে ওখানে তো ভাঙানো হয়ে গেল, তারপরে কিন্তু আবার এইখানে ব্রিজের নিচেও 50 বস্তার মতো আছে, এখানেও মাড়াই করবে। আর আমি হাতে ভুট্টা নিয়েছি, বাড়িতে নিয়ে যাব কটা ভুট্টা। আর এই যে আমাদের ভুট্টা দেখো কত সুন্দর সব রাখা আছে, এখন শুধু গাড়ির মধ্যে দেবে আর ভুট্টাগুলো ঝরঝর করে পড়বে। তারপরে কিন্তু শুরু হয়ে গেছে ভাঙানো, এই যে দ্বিতীয় পরেও। তো টোটাল আমাদের 20 কুইন্টালের মতো ভুট্টা হয়েছে, মানে পরে বিক্রি হয়েছিল। আমি তো ভিডিওটা অনেকদিন পরেই এডিট করে দিচ্ছি, সেই কারণে আর বলো না, এডিট করারও ইচ্ছে করে না। দেখো এই দিক দিয়ে ভুট্টার মানে পাতাগুলো বের হচ্ছে, আর এই দিক দিয়ে কিন্তু ভুট্টার ওই যে ভিতরের যে কী বলে জানি না, ঘষির মতো, এগুলো এগুলো কিন্তু খুব সুন্দর জলে। তারপর ভুট্টাগুলো কিন্তু নাড়া হলো, আমাদের লোক নিয়েছে কাজের জন্য 3 জনকে, আর আমার শ্বশুরমশাই আছে, আর আমার দেওরও ছিল। এবার আমি চলে যাচ্ছি বাড়িতে। আবার বাবা গরুটা এনে দিল, আমাকে বললো গরুটা নিয়ে যাও। আমি বাড়িতে গিয়ে গরুটা নিয়ে একবারে গায়ে ছেঁকবো, সেই জন্য কিন্তু আমি গরুটাও নিয়ে যাচ্ছি। তো মাঠে আসলে মনটা ঠান্ডা হয়ে যায়। মাঠে আরও অনেক কিছু করেছি, আম খেয়েছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদেরকে দেখালাম। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম দোকানে দুপুরবেলা। দেখো দোকানে এসে একটু দোকানটার ভিডিও করছিলাম আমি। তাও করার কারণ আছে, সেটা হচ্ছে আমার বরের কাছে আমি পাঠিয়েছিলাম দোকানের ভিডিওটা, সেই জন্য। তারপর বাড়িতে আসলাম, বাড়িতে এসে এই যে আমার সব টুকলু পুকলুগুলো আমার কাছে আসছে খাবারের জন্য, কারণ ওদের তো খিদে পেয়ে গেছে, বিকেলবেলা ওরা তো খাবে, সেই কারণে কিন্তু ওরা খেতে এসেছে। আর আমার টুকলু পুকলুগুলো দেখতে দেখতে মোটামুটি টুকটাক বড় হয়েছে। আগে তো একদম পুচ্চি ছিল, এখন একটু বড় হয়েছে। তো চলো আজকের মতো এইটুকুনি, ব্লগটা থাক, টাটা।